শয়তান বিশেষ করে ওয়াসওয়াসা, কুমন্ত্রণা, সন্দেহের রোগ দিয়া দাম্পত্য জীবনে সবচেয়ে বেশি অশান্তি তৈরি করে। এজন্য সন্দেহকে কোনো স্থান দিবেন না। যখনই সন্দেহ আসবে বুঝবেন যে শয়তান এটা সৃষ্টি করে। মনে রাখবেন, দিনমজুরি করে অসহায় মানুষের পাশে দাঁড়ানো যায় না সাধারণত। চাকরি করে অসহায় মানুষের পাশে দাঁড়ানো যায় না সাধারণত। জমি চাষ করে মানুষের পাশে দাঁড়ানো যায় না সাধারণত। দুনিয়াতে একটাই পথ যা দিয়ে মানুষ অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারে, তা হলো ব্যবসা। তাই রিস্ক নিয়ে ছোট থেকে ছোট, বড় থেকে বড় ব্যবসায় অংশগ্রহণ করবেন, পয়সা বেশি উপার্জনের আশায়। অনেকে অনেক সিদ্ধান্ত দিচ্ছে, আপনিও দিচ্ছেন, কিন্তু আপনার কথা কেউ আমলে নিচ্ছে না। আপনার ভিতরে কিন্তু রাগ কাজ করে। কি ব্যাপার, সবার কথা নিচ্ছে, আমার কথা আমলে নিচ্ছে না কেন? আমি কি এখানকার কোনো গুরুত্বপূর্ণ জিনিস না? এই জন্য যে আপনাকে মূল্য দেয় না তার কাছে জোর করে মূল্য নিতে যায় না, বরং জায়গা চেঞ্জ করেন, স্থান চেঞ্জ করেন। কে আমাকে মূল্য দেয় সেখানে আমি কাজ করব। এটা আকল মানের কাজ। আপনাকে আবারও বলি, এই কথাটা লিখে রাখবেন, যে মানুষগুলো আপনাকে গুরুত্ব দেয় না, আপনার কথাকে গুরুত্ব দেয় না, আপনার মূল্য যাদের কাছে নাই তাদের কাছ থেকে 100 হাত দূরে থাকেন, 100 গজ দূরে থাকেন। আপনার স্ত্রী আপনার মৃত্যুদণ্ড জারি করবেন, জাস্ট এটা বাকি আছে। এই টাইমটাতে আপনি যদি চান যে এই রাগের পারদকে আকাশ থেকে মুহূর্তের ভিতরে পাতালে নামায় আনবো, আগুনের সাথে সাথে পানি করব, একটা বুদ্ধি, একটা কাজ করবেন, সাথে সাথে পানি হয়ে যাবে। সেটা কি? এতক্ষণ যা তর্ক করছেন, এখন বলেন যে আসলে তুমিই ঠিক বলছো, আমারটা ভুল। ব্যাস, দেখবেন যে আগুন পানি হয়ে গেছে সাথে সাথে। চেষ্টা করতে 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 আপনি যদি ব্যর্থতার অতল তলে চলে যান, নূহ আলাইহিস সালামের মতো, তখন বলতে হবে রব্বি আন্নী মাগলুবুন ফান্তাসির, আল্লাহ আমি পরাজিত, আমাকে সাহায্য করুন। মানুষ মারা যাওয়ার পরে তার ভাই বোনের সাথে দেখা আর কোনোদিন হবে না, এটা সঠিক কথা না। কারণ কোরআন হাদিসে কোথাও এরকম কোনো কথা বলা হয়নি যে মানুষের মৃত্যুর পর আর প্রিয়জনের সাথে কখনো দেখা হবে না। বরং এর উল্টাটা আছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন হাকিমের মধ্যে ইরশাদ করেছেন, যে ব্যক্তি ঈমান এনেছে এবং তার পরবর্তী বংশধর যাদেরকে সে রেখে গেছে পৃথিবীতে, তারা যদি তার অনুসরণ করে, অর্থাৎ তার ঈমান আমলের অনুসরণ করে, যে তাদেরকে তাদের সাথে আল্লাহ তাআলা ইলহাক করে দিবেন, সংযুক্ত করে দিবেন। কোন স্ত্রী যদি বাইরে কাজ করতে চায় তাহলে স্বামীর পারমিশন সাপেক্ষে তিনি যেতে পারেন। যেহেতু স্বামী অভিভাবক যেহেতু, অতএব একজনের কথা তো মানতে হবে। স্বামীর পারমিশন নিয়ে তিনি বাইরে যেতে পারেন, পর্দার সাথে জব করে, ব্যবসা বাণিজ্য করে তিনি উপার্জন করতে পারেন, কোনো অসুবিধা নেই। আর যদি বাসার ভেতর থেকে করেন এবং তাতে তিনি বাসার ভেতরে থেকে অনলাইনে কিছু করতে চাচ্ছেন বা অফলাইনে কিছু করেন, এমন কিছু করেন যেটাতে স্বামীর কোনো হক নষ্ট হচ্ছে না, তাহলে সেক্ষেত্রে স্বামীর অনুমতি ছাড়াও তিনি করতে পারবেন। সে কোনো নারী যদি বলে আমি কোনো ছেলের সাথে বিয়ে বসবো না, পৃথিবীর কোনো মানুষের শক্তি নাই, বাবারও নাই, মায়েরও নাই, কোনো আলেমেরও নাই, কারো শক্তি নাই ওই মেয়েকে ওই ছেলের সাথে বিয়ে দেওয়ার আইনগতভাবে। এত স্বাধীনতা একজন নারীকে ইসলাম দিয়েছে। সে কোনো নারী যদি বলে আমি কোনো ছেলের সাথে বিয়ে বসবো না, পৃথিবীর কোনো মানুষের শক্তি নাই, বাবারও নাই, মায়েরও নাই, কোনো আলেমেরও নাই, কারো শক্তি নাই ওই মেয়েকে ওই ছেলের সাথে বিয়ে দেওয়ার আইনগতভাবে। এত স্বাধীনতা একজন নারীকে ইসলাম দিয়েছে। তিনি যত উপার্জন করবেন, আর স্বামী ফকির হোক, মিসকিন হোক, যাই হোক না কেন, তার স্ত্রীর উপার্জনের মধ্যে 1 টাকারও দাবি করার কোনো এখতিয়ার স্বামীকে দেওয়া হয় নাই। মানুষ যখন মারা যায় সে কি বুঝতে পারে যে সে মারা গেছে, বা কখন বুঝতে পারে? মানুষের মৃত্যুর আগ মুহূর্তে মানুষ টের পেয়ে যায়। এমনকি যারা ঈমানের উপরে সারা জীবন অটল ছিল, অবিচল ছিল, তাকওয়ার উপরে অটল অবিচল ছিল, হারাম থেকে বাঁচার জন্য সংগ্রাম করেছে সারা জীবন, এই মানুষগুলোকে কোরআনে বর্ণিত আয়াতে বলছে যে তাদের জীবন সায়ান্নে, তাদের রূহ কবজা করার আগে আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা তাদেরকে জানিয়ে দেন, তারা উপস্থিত হন, তাদেরকে সুসংবাদ দিতে থাকেন যে তাদের কোনো ভয় নাই, তাদের কোনো পেরেশানি হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নেক মৃত্যু, ঈমানের মৃত্যু, জান্নাতি মানুষের মৃত্যু আমাদের সকলকে নসিব করুন। এখন অনেক মা তার সন্তানের সামনে ওড়না ছাড়া থাকে, এটা কতটুকু জায়েজ? প্রথম কথা হলো যে শিশু যদি হয়, একেবারে শিশু, তাহলে সেক্ষেত্রে তার সামনে এরকম চলাফেরাতে অসুবিধা নেই। তবে প্রাপ্তবয়স্ক যদি হয় বা প্রাপ্তবয়স্কার কাছাকাছি, যেমন 11, 12, 13, 10-এর উপরে বয়স, আজকাল 9-10 হয়ে গেল, বাচ্চারা অনেক ম্যাচিউর হয়ে যায়, এরকম বয়স যদি হয় ছেলে সন্তানের, তাহলে তাদের সামনে এরকম চলাফেরা করা মায়ের উচিত নয়। প্রত্যেকটা শাশুড়ি যদি নিজের বেটার বউকে নিজের মেয়ের মতো মনে করতো, তাহলে তার দৃষ্টিতে তার কোনো ভুল ধরা পড়তো না। প্রত্যেকটা বৌমা যদি তার শাশুড়ি আম্মাকে নিজের মায়ের মতো মনে করতো, তার দৃষ্টিতে এই মুরব্বির কোনো ভুল ধরা পড়তো না। যা চলছে এগুলোর মধ্যে একটা প্রতারণা আছে। আপনি এখন 1 বছর কাজ করেন, 1 বছর দৈনিক 12 ঘন্টা করে কাজ করেন, এবং 1 বছরে ধরেন আপনি 10 লাখ টাকা আর্ন করেছেন। এই 10 লাখ টাকাকে আপনি 300 বছর রেখে দেন, আপনার টাকার অস্তিত্বই থাকবে না। 300 বছর বের করে ওই যে দেয়ালের মধ্যে ওয়ালপেপার হিসেবে আটকে রাখতে হবে। আর আসহাবুল কাহফ 300 বছরের মধ্যে বের করেছেন যে রুটি কিনে নিয়ে আসুন, ওই টাকা চলেছে ওই সময়, বুঝে নেন। এবং দরিদ্রদের, দুর্বলদের, আমরা তো দুর্বলদের সম্পদকে এভাবে সাক করা হচ্ছে, রক্তের মতো চুষে ফেলা। 1 বছর শ্রম দিয়েছেন, যে টাকাটা আর্ন করেছেন, যখন এই মানটা অর্ধেক হয়ে গেল, তার মানে আপনার অর্ধেক শ্রম থেকেও নিয়ে চলে গেল। দুনিয়াতে একটু কষ্ট করে হালাল উপার্জন করে খেয়ে যান, অল্পে খেয়ে তুষ্ট থাকার, আল্লাহ শুকরিয়া করা, এটার নামই ইসলাম। অল্প খাও, অল্প পড়ো, অল্প জমাও, অল্পের ভেতরে বরকত ঢুকাই দিছে কে? আপনি স্বামী হিসাবে বইয়ের বাপের বাড়ির মানুষদের বদনামি থাকলেও করবেন না। তারা কৃপণ, তারা অনেক সমস্যা আছে, এগুলো থাকলেও বইয়ের কাছে করবেন না। কারণ কোনো মেয়ের কাছে নিজের বাপ মা, নিজের ভাই বোনের কোনো দোষ শুনতে ভালো লাগে। আপনি তার কাছে বললে সমাধান হবে না, তো বরং অশান্তি বাড়বে। তাহলে কি লাভ? আপনি এগুলো ভিতরে ভিতরে রাখেন। সব অনেকের বাসায় আছেন না, যাওয়ার পরে দেখবেন যে বলছে ভাই খাও বলতেছে, কিন্তু আপনার একটু হেজিটেশন লাগতেছে, তাহলে বিশ্বাস করেন সে মন থেকে চাচ্ছে না। আবার কারো বাসায় গেলেন, কিছু বলতেছে না, খাইলে খাও না খাইলে নাও, কিন্তু আপনি দেখবেন খুব ফ্রেন্ডলি খেয়ে ফেলছেন, ভালো লাগতেছে। তার মানে মনের এই যে ফিলিংসটা, এইটা ব্রেইনের 5000 বছরের অভিজ্ঞতা, এবং ওইটা সে ক্যালকুলেশন করে ওই অনুযায়ী সে হচ্ছে সাদায় ফেলে। এবং এই কারণে মনের সাথে যে কানেকশনটা যখন তৈরি হবে, তখন আপনার যে কোনো জিনিস আপনি অসাধারণ হবে। ওই ব্যক্তি শক্তিশালী না যে কুস্তিতে অন্যকে পরাজিত করে, শক্তিশালী কে? যে তার নিজকে রাগের সময় নিয়ন্ত্রণ করতে পারে। আল্লাহ তাআলা বলেছেন, কোন একজন মানুষ ঢোক গিলে না ঢোক অথবা কোন একজন মানুষ যে কিছু খায়, এর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ যে জিনিসটি লোকেরা খায় তা হলো তার রাগ বা তার ক্রোধ, ক্ষোভ ইত্যাদি সে গিলে খায়। এটি হচ্ছে সবচেয়ে বড় খাদ্য, এর চেয়ে উত্তম আর কোন খাদ্য তার নাই। 3 বার মাত্র কবুল কইয়া
বেরিয়ে বাপ সারছে, মা সারছে, বাড়ি সারছে, ঘর সারছে, ভাই সারছে, বোন সারছে, যেই মাথারাত বালিশ, যেই বালিশটাত মাথার একটু ঘুমাইতে বালিশটাও হালাই দিয়া আপনার ভাই তাইয়া পড়ছে, খালি 3 বার কবুল কইছে। কি না করছে এই বেডিটা আপনার লাগিয়া? আইয়া দেখছে আপনার বড় সোনের ঘর। এরপরে হেবিডি টেহা দিছে, আপনি ব্যবসা করছে সুন্দর করে, নিজে একটা বালা কাপড় কিনছে না, নিজে একদিন ফেয়ার এন্ড লাভলি কিনছে না, বালা তেল শৈল ডইলা দিয়া লাইছে, ওই বালা তেলে সারবো, আমার ফেয়ার এন্ড লাভলি লাগতো না, লুশন লাগতো না। এই ঘরটারে সোনের ঘরটার জায়গায় টিনের ঘর তুলছে, টিনের ঘরের জায়গায় বিল্ডিং হইছে, বিল্ডিং এর জায়গায় 5 তালা হইছে। এই বেডিটা আর কিতা করলে আপনার করা হইব? এই কথা যে বলবে সকালে 7 বার, সন্ধ্যায় 7 বার, দুনিয়া আখিরাতের যে কোনো প্রয়োজন আল্লাহ পাক পূরণ করে দিবেন ইনশাআল্লাহ। হাসবি আল্লাহ লা ইলাহা ইল্লা হু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। চেষ্টা করতে 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 আপনি যদি ব্যর্থতার অতল তলে চলে যান, নূহ আলাইহিস সালামের মতো, তখন বলতে হবে রব্বি আন্নী মাগলুবুন ফান্তাসির, আল্লাহ আমি পরাজিত, আমাকে সাহায্য করুন। এইরকম প্রতিকূল পরিবেশে যিনি নিজের ইমানকে, নিজের আইডেন্টিটিকে, নিজের আমলকে, নিজের মুসলমানিত্বকে যে ব্যক্তি বুলন্দ করে রাখবে, উঁচু করে রাখবে, ধরে রাখতে পারবে, আল্লাহ তাআলা তাকে 50 জন মানুষের আমলের সমপরিমাণ সওয়াব তাকে দান করবে। তিনি নামাজ পড়বেন 1 রাকাত, সওয়াব পাবেন 50 রাকাতে। তিনি রোজা রাখবেন একটা, সওয়াব পাবেন 50টা। তিনি ম্যারেজ ডেতে স্ত্রীরে ফুল কিনে দিবেন, আর প্রতিদিন সকালবেলা ঘর থেকে বের হওয়ার আগে কমপক্ষে 10 বার বলবেন আই লাভ ইউ। বলবেন নিজের স্ত্রীকে ভালোবাসার কথা বলবেন। ভালো মেয়েরা বেশি কিছু চায় না, সারাদিনের কষ্ট ভুলে যেতে পারে যদি স্বামী একটু মায়া করে মাথায় হাত বুলাই দেয়। সুবহানাল্লাহ। 10 বার না হোক, একবার হলো খাবার সময় প্রশংসাটা করে ফেলুন যে আজকে রান্নাটা অনেক মজা হয়েছে। দেখবেন ওই একটা প্রশংসায় উনি গরমের মধ্যে আগুনের চুলার সামনে দাঁড়িয়ে রান্না করার কষ্টটাই ভুলে যাবে। মেয়েরা চায় একটু মায়া, একটু ভালোবাসা, একটু সম্মান। সংসার কি শান্তির হবে কি হবে না করে দিবেন কে? ومن يأمنك يا دنيا الدواء تدوسين المصاحب في التراب وأعجب من